রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা একটু আমরা পরে ঘুমাই, একটু ইনশাআল্লাহ দুটো বিষয় নিয়ে ইনশাআল্লাহ একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. واذكر ربك في نفسك تضرعا وخيفا دون الجهر بالقول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي من صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় আমরা আল্লাহর কোটি কয়েক বান্দা সেই সুদূর রিয়াদ থেকে মক্কা কাবা ঘর এবং মসজিদে নববী জিয়ারত করার উদ্দেশ্যে একটি দিনই রেহলাতে বের হয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার এই গুরুত্বপূর্ণ একটি ইবাদত সম্পাদন করার জন্য মঞ্জুর করে নিলেন, কবুল করলেন, তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তাদের রাসূল হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যি গর্বিত, মুআজ্জাজ, মহা সম্মানিত। যে নবীর প্রতি একটা দরুদ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দরবার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। তা হল সকাল বিকাল যে নির্দিষ্ট জিকির রয়েছে, দোয়া রয়েছে, এই সকাল বিকাল দোয়া পাঠের ফজিলত। সম্মানিত দ্বীনি ভাইরা, দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয়, দোয়াকে ইবাদতের সার হিসাবে গণ্য করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াই হচ্ছে ইবাদতের সার, ইবাদতের আসল এবং মূল হচ্ছে দোয়া। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই আমাকে করতে হবে। وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি সাহায্য চাও তাহলে আল্লাহর কাছেই সাহায্য চাইবা।
কোনো কিছু যদি তোমার আবেদন করার প্রয়োজন হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই আবেদন করবা, আল্লাহর নিকটেই চাইবা, অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে না। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাহর স্যান্ডেলের ফিতাটা যদি ছিঁড়ে যায় সেটার জন্য তোমরা আল্লাহর কাছে চাও। মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা সুদৃঢ় হওয়া উচিত। এই ক্ষেত্রে আজকে মানুষেরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গায়রুল্লাহর কাছে ধন্না দিচ্ছে, মামলা মোকদ্দমায় লিপ্ত, পরীক্ষায় ফেল, ব্যবসা বাণিজ্যই লস, মারাত্মক রোগে আক্রান্ত, কাউকে নিজের বশে নিয়ে আসতে হবে, প্রেমে ব্যর্থ, এই সমস্ত ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আজকে এই মাজার দরগায় গিয়ে মানুষেরা ধন্না দিচ্ছে। ঈমান শেষ, ঈমান শেষ। যাররা পরিমাণও, সরিষা পরিমাণও ইবাদতের মধ্যে থেকে এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কেউ যদি সম্পাদন করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, আমাদের জীবনে অনেক সমস্যা এসেছিল, হয়তোবা তখন আমরা বুঝে নাই, এই জন্যই এই গায়রুল্লাহর নিকটে হয়তো আমরা ধন্না দিয়েছিলাম। আমরা সেখানে গিয়েছিলাম নিজের চাহিদা পূরণের জন্য। অনুরোধ করব, এখনো সময় আছে, খালেস দিলে তওবা করুন। হে আল্লাহ, না জেনে না বুঝে হয়তোবা গায়রুল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ক্ষেত্রে আমরা একটা দোয়া করব ভাইরা আমার। শিরিক একটি মহাপাপ, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক। এটা যদি এই শিরিকের মতো মহাপাপ করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে বললেন, ওগো আবু বকর, এই শিরিক পিপিলিকা পায়ের যে ধ্বনি আওয়াজ, অর্থাৎ পিঁপড়া যে চলে, এই পিঁপড়ার চলার আওয়াজ যেভাবে সূক্ষ্ম, তদ্রূপ বা ওইভাবে সূক্ষ্মভাবে শিরিক কিন্তু তোমাদের দ্বারা হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে অনুপ্রবেশ করছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না। আবু বকর, আমি তোমাকে কি একটা দোয়া শিক্ষা দিব না? এই দোয়াটি যদি তুমি নিয়মিত পাঠ করো তাহলে এই পাহাড় সমতুল্য যদি তোমার শিরিকের গুনাহ হয়, এই দোয়ার ওসিলায় আল্লাহ তোমার সেই গুনাহ মাফ করে দিবে। তাহলে এই দোয়াটি আমাদের প্রত্যেকদিন পাঠ করা উচিত। তাহলে এই সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, যদি জেনে বুঝে কোন শিরকের মতো মহাপাপ যদি আমি করে ফেলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আর যদি অজান্তে, অর্থাৎ যে জানতে অজান্তে শিরকের মতো মহাপাপ যদি আমার দ্বারা হয়ে যায়, এই জন্য আমি মানে আপনার কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। জেনে যদি হয়ে যায়, আপনার সাথে জেনে জানতে যাতে শিরিক না করে, এর জন্য আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি আপনার নিকটে। আর যদি অজান্তে হয়ে যায়, এর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই দোয়াটি করব ভাইরা আমার। আর একটি দোয়া আছে, এই ইস্তিগফার, এটাও আমরা করব। সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী أستغفر الله الذي লা ইলাহা لا إله ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম إلا هو الحي القيوم ওয়া আতুবু ইলাইহি। وأتوب إليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তেগফার কেউ যদি পাঠ করে, যুদ্ধক্ষেত্র থেকে যদিও পলায়ন করে, তবু আল্লাহ তারে মাফ করবে। আর যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটি হচ্ছে বড় শিরক, বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। সুতরাং শিরক যেভাবে বড় কবিরা গুনাহ, এইভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। তাই এই দুটো দোয়া যদি আমরা নিয়মিত পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলায় আমার বড় গুনাহ আল্লাহ মাফ করবে। তবে বড় গুনাহ মাফের জন্য আমাকে ইস্তেগফার করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে। ভাইরা আমার, অনুরোধ করব, সাবধান। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে সাবধান। যত বিপদ আপদে আসুক না কেন, যত বিপদ আপদে আসুক না কেন, সাবধান। কোনো মাজারে, কোনো দরগায়, কোনো গয়রুল্লাহর কাছে যে আমরা কিছু চাবো না, সেখানে ঠান্ডা দেব না। আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে রাখুক। এক ব্যক্তি বলছে যে তার মামার ঘটনা বর্ণনা করছে যে আমার মামার বাচ্চা কাচ্চা হলে সাথে সাথে মারা যায়। এইভাবে একটা দুটো নাই, লাগাতার 6টি বাচ্চা আল্লাহ তাকে দিলেন। 6টি বাচ্চা এই ছোটকালেই মারা গেল। লোকজন তারে বলে, আপনি কবিরাজের কাছে যান, তাবিজ কবজ নিয়ে আসেন, ঝাড়ফুঁক নিয়ে আসেন। ওই সলিমুদ্দিনেরও এরকম হয়েছিল, সে কবিরাজের কাছে ঝাড়ফুঁক নিয়ে তাবিজ কবজ লাক্ষী সুতা নিয়েছে, ভালো হয়েছে, তার সন্তান এখন বেঁচে আছে। আপনিও এরকম করুন। কিন্তু যত কথাই বলুক, এই লোকটি বলছে যে না, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় পরীক্ষা চলছে, আমি এই কোন কবিরাজের কাছে যে তাবিজ কবজ লাক্ষী সুতা, এটি আমি কোনো কিছুই দেব না। আল্লাহ যা করে করুন। আল্লাহর মাল আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু এই কারণে আমি হচ্ছে তাবিজ কবজ শরীরে লটকানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকি আমল হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই কাজ আমি করতে পারবো না। সন্তান কলেজার টুকরা মারা যাচ্ছে, কত বড় পরীক্ষা। আর মানুষেরা তার কাছে এসে বলছে অমুকের এরকম হয়েছিল, অমুকের এরকম হয়েছিল। এই সমস্ত ভুয়া কথা। ভাইরা আমার, আল্লাহই ভালো কর্ণে আনা মালিক। কিন্তু এই তাবিজ কবজ লাক্ষী সুতা ব্যবহার করে এটা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ লটকালো, সেই ব্যক্তি শিরক করলো। মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। যে ব্যক্তি শরীরে কোনো কিছু লটকায়, আল্লাহকে বাদ দিয়ে ওই দিকেই তার তাওয়াক্কুলটা চলে যায়। আর তাওয়াক্কুল একটা ইবাদত, সেটা একমাত্র আল্লাহর উপরেই করতে হবে। যাই হোক, এই ব্যক্তি অনেকেই তাকে বলল, কিন্তু সে এই কবিরাজের কাছে গেল না। অবশেষে 7ম নম্বর সন্তান, এবং তার পরবর্তীতে আল্লাহ যা দান করেছিলেন সেইগুলো বেঁচে আছে, সেইগুলো দিয়েছেন। এইরকম পরীক্ষা আমাদের আসতে পারে, কিন্তু এই কারণে আমি কি শিরক করব না? সাবধান। এই সমস্ত মাজার টাজার দরগা, আল্লাহে ভাই, এগুলো শিরকের আড্ডাখানা। আজকে কিছু মুসলমান তারা বাবা বাবা নিয়ে ব্যস্ত, এই বাবা ওই বাবা। আর হিন্দুরা তারা মা নিয়ে ব্যস্ত, লক্ষ্মী মা, কালী মা। ওরা মা মা বলে চিল্লাচ্ছে, এরা বাবা বাবা বলে চিল্লাচ্ছে। পার্থক্য খুব একটা বেশি না। সুতরাং সাবধান। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ধমক দিয়ে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনার দ্বারাও যদি শিরকের মতো মহাপাপ সংগঠিত হয়ে যায়, জেনে রাখুন, যত আমল আপনি করেছেন, আমি আল্লাহ আপনার সমস্ত আমল নস্যাৎ করে দেব, সমস্ত আমল আমি বরবাদ করে দেব। রাসূলকে যদি আল্লাহ এই পাপের জন্য এমন ধমক যদি দিতে পারেন, আমি আপনি কি? এই আমার
দোয়া এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তার অনেক আশা পূরণ করেছেন। আপনি দোয়া করুন, 100% দোয়া আপনার কবুল হবেই। তবে দুটো জিনিসের যদি দোয়ার মধ্যে আপনার দুটো বিষয় যদি না থাকে, তাহলে আল্লাহ আপনার দোয়া 100% কবুল করবেন। নাম্বার 1, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আপনি দোয়া করছেন। কখনো কখনো ভাই ভাই মনোমালিন্য হতে পারে, বন্ধু বন্ধুর মধ্যে মনোমালিন্য হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। কিন্তু কেউ কেউ মূর্খতার পরিচয় দিয়ে বলে, ছেলেদেরকে ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পরে আমার ভাই যেন খাট পর্যন্ত যেন না ধরে। এতই জিদ করি বলে না, আল্লাহ ওর চেহারা যেন আমি না দেখি, আল্লাহ ওর জন্য আমার সামনে না আসে। এই ধরনের কথা বলা ঠিক না। ফের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। চারটিখানি কথা না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার বয়স বাড়াইতে চায় এবং সম্পদে যদি বরকত লাভ করতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্কটা যেন মজবুত করে। তাহলে আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলাটা, এটি আপনার রিজিকের বৃদ্ধির একটা মাধ্যম এবং আপনার বয়স এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। সুতরাং ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। বড় দুঃখ লাগে যখন এই মেসেজগুলো আমাদের কাছে আসে, অমুক ছেলে তার পিতামাতার সাথে বেয়াদবি করেছে, তার পিতামাতার সাথে মানে কথাবার্তা ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, পিতামাতা যদি সন্তানের প্রতি অন্যায়ও করে, আমি সন্তান হিসাবে আমার দায়িত্ব আমি পালন করব। আমার মা আমার বাবা যদি আমার কোনো ভাই বোনকে সমস্ত সম্পদ যদি দানও করে দেয়, সেই কারণে কিয়ামতের দিন সে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি তাকে করতে হবে। কিন্তু আমি সাধ্য অনুপাতে আমার পিতামাতার সাথে আমি সম্পর্ক রক্ষা করে চলব। পিতামাতা বলে যে আমি তোমার সাথে কথা বলবো না, আমার সাথে তুই কথা বলবো না, বলুক, কিন্তু তবু আমি তাদের মানে খেদমত করব, কারণ তারা হচ্ছে তার মাধ্যমেই এই দুনিয়াতে আমার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী আমি যে এসেছি তারা মাধ্যম। এটা আমার পিতামাতার সম্পর্কে আমরা আলোচনা ইনশাআল্লাহ করব, সেখানে বিস্তারিত আলোচনা করব। সাবধান, পিতামাতার সাথে কেউ বেয়াদবি করবেন না। অনুরোধ করে বলতেছি, পিতামাতার জ্ঞান বুদ্ধি যদি কমও হয়, সে আমরা আপনার পিতামাতা, সুতরাং আপনি তার কাছে ঋণী। পশ্চিমকালও এই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। যত কিছুই আপনি করেন, এই ঋণ পরিশোধ করার মতো নয়। সাবধান। এই পিতামাতার থেকে আমার বড় আত্মীয় আর কি আছে? এই জন্যই যদি এইরকম কারোর সঙ্গে পিতামাতার সঙ্গে যদি দূরত্ব ভাব যদি মানে কারোর যদি এরকম হয়ে থাকে, অনুরোধ করবো আজই তাদের কাছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেন যে আব্বু আম্মু আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। বিবাহ শাদী করার পরে শ্বশুর শাশুড়ি হয় আব্বু আম্মু, আরে সুন্দর ডাক, কত চমৎকার ডাক, শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু, মধুর ডাক। আর পিতামাতা তখন হচ্ছে মানে যেন ডুপ্লিকেট পিতামাতা হয়ে যায়, শ্বশুর শাশুড়ি আসলি পিতামাতা হয়ে গেল। ভুল বুঝবেন না, শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি খারাপ সম্পর্ক রাখবেন, তাদের সাথে বেয়াদবি করবেন, এইটা বলছি না, এইটা বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার স্ত্রী আপনাকে এমন ভাবে বুঝ দিল, স্ত্রীর কথাই আপনি আপনার পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করবেন। তোমার বাপ মার সাথে সম্পর্ক রাখলে আমি তোমার ভাত খাবো না, হলো? এরকম খান্নাস মহিলার আপনার দরকার নেই। শত শত মহিলা আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনি এই মহিলার জন্য আপনার পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করবেন।
কোশ্চিন কালো এটা হতে পারে না। সুতরাং ভাইরা আমার, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখবো, কিন্তু তার আগে আমার পিতা মাতার সাথে আমার সম্পর্ক বেশি রাখতে হবে। কিয়ামতের দিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখলাম এই কারণে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না, কিন্তু আমার পিতা মাতার সাথে যদি আমি বেয়াদবি করি এই কারণে কিন্তু আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, তোমার পিতা মাতাকে তুমি উ শব্দ পর্যন্ত বলবা না। মা আমাকে বললো যা মুদিখানার দোকান থেকে যে 1 টাকার লবণ নিয়ে আসে, আমি লবণ নিয়ে আসলাম। মা আবার বলছে ওরে আমি তো ভুলে গেছি, ওই আবার 1 টাকার মানে এই মরিচ নিয়ে আসতে হবে, আমি আবার যাব। আবার ভুলে গেছি, তুমি যাই আবার 1 টাকার হলুদ নিয়ে আসো, আমি যেতে পারবো না। না, ওয়ালা তাকুল লাহুমা উফ, এই উফ আমি যেতে পারবো না এই শব্দটাও বলা যাবে না, এই শব্দটা পর্যন্ত বলা যাবে না। ভাইরা আমার, সৌদি আরবে আমরা দেখেছি অনেক সৌদির সাথে আমাদের উঠা বসা আসে, আপনাদেরও আছে। ওয়াল্লাহি এরা পিতামাতার যেভাবে মানে খেদমত করে, পিতামাতার প্রতি যেভাবে সম্মান শ্রদ্ধা দেখায়, আমাদের দেশে বড় বড় মুফতিরাও সেই রকম শ্রদ্ধা সম্মান দেখায় না। আমার একজন নিয়ারেস্ট অত্যন্ত আপনজন, তার মানে একটু মাথার ব্রেনের সমস্যা আছে, একটু বুদ্ধি টুদ্ধি কম, কিন্তু তার ছেলে গার্মেন্টসের মালিক, অনেক টাকা পয়সা। এই ছেলে একটু কথায় কাটাকাটি কি হয়েছে, ছেলেকে বলছে তুই আমার বাসায় ঢুকতে পারবো না, এখানে তো ক্রোধের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, আমি যখন তোরে অনুমতি দেব তখন তুই বাসায় ঢুকবো, তখন ঢুকবো, তার আগে না। এত টাকাওয়ালা, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে ছেলেকে, কিন্তু বাপ অর্ডার পালন করার জন্য বাপ শিক্ষাও মাফ করছে না। বাপের উদ্দেশ্যে আমি ছেলেকে আজকে শিক্ষা দেবই, প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলো। তারপরে বাবা যখন অনুমতি দিল তখন সে ঘরে ঢুকল। পিতামাতা অমূল্য রতন। এই পিতামাতা মৃত্যুর পূর্বে যদি প্রাণ খুলে যদি আল্লাহর কাছে বলে যায়, আল্লাহ আমার এই ছেলের প্রতি আমি সন্তুষ্ট, আমার মেয়ের প্রতি আমি সন্তুষ্ট, আপনি যেন জান্নাত পেয়েই গেলেন। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহ ফি সাখাতাল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি তার পিতামাতা রাজি, সেই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহও রাজি। দেখছেন কথা? তাহলে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। দোয়া এটি হচ্ছে ইবাদত, মুখ্য ইবাদত। দোয়া বলতে হাত তুলে মুনাজাত করাকেই বুঝায় না, এটাকেই দোয়া বুঝায় না যে দোয়া মানে আমি হচ্ছে শুধু হাত তুলে। হ্যাঁ, এটি একটি দোয়ার আদবের মধ্যে। আপনি মুখে দোয়া করতে পারেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে মাফ করুন, আপনি মুখে দোয়া করবেন হবে। ভাইরা আমার, সকাল বিকাল গুরুত্বপূর্ণ কিছু নির্দিষ্ট দোয়ার কথা রাসূল বলেছেন, কিছু জিকিরের কথা বলেছেন। এই সকাল বিকালে যদি এই জিকিরগুলো আমরা পাঠ করি, তাহলে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করে। আজকে জাদুটনা বলুন, বান মারা বলুন, এগুলো কিন্তু নিকট আত্মীয় কিন্তু হিংসার বশবর্তী হয়ে আপনার এই ক্ষতি করে। এই ভণ্ড কবিরাজের কাছে যে, জাদুকরের কাছে যে আপনার মায়ের নাম, বাপের নাম, আরো কিছু কিছু এই সমস্ত মানে নামগুলোকে নিয়ে আপনার কাপড়ের মানে ব্যবহৃত পরিহিত পোশাকের কিছু অংশ ছিঁড়ে নিয়ে এই কুফরি বিদ্যা করে আপনি জাদু করেন। জাদুর প্রভাব সত্য, কিন্তু জাদুর আশ্রয় নেওয়াটা হারাম। জাদুর প্রভাব সত্য, কিন্তু জাদুর আশ্রয় নেওয়া এইটি হচ্ছে হারাম। সাবধান, আমরা কেউ জাদুকরের কাছে যাব না, এটা হচ্ছে হারাম। জাদুর মানে খুব বড় বড় শহরগুলোতে এই মানে বিভিন্ন জায়গায় দেওয়ালিতে লেখা থাকে জাদু শিখুন। এই জাদুর মাধ্যমে কিন্তু একজন মানুষের জীবনকে নস্যাৎ করে দিতে পারে।
একজন মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দিতে পারে এই জাদুর মাধ্যমে। সুতরাং সকাল বিকালে যদি আমরা এই যে দোয়াগুলো রাসূল শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো যদি পাঠ করি, তাহলে আমাকে কেউ জাদু করলেও ইনশাআল্লাহ জাদু লাগবে না। আমরা যখন ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ার পর ফরজ নামাজের পরে যে জিকিরগুলো রয়েছে সেইগুলো করব। সালাম ফিরে প্রথমে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, আল্লাহুম্মা লা মা'নিয়া লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া লা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। তিনবার এটি পড়ব। এরপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তিনবার সাতবার যদি আপনি এটা পড়েন, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমার থেকে আপনার কাছে আশ্রয় চেয়েছে, হে আল্লাহ আপনি তাকে আশ্রয় দিন, আপনি তাকে আশ্রয় দিন, সেজন্য জাহান্নামের আগুনে না জ্বলে। এরপরে তিনবার অথবা সাতবার আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর কাছে জান্নাত চাবো। কিয়ামতের দিন জান্নাত বলবে, আল্লাহ অমুক বান্দা আমার কাছে জান্নাত চেয়েছে, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করুন। সুতরাং সকাল বিকাল তিনবার অথবা সাতবার আমরা এই জাহান্নাম থেকে মুক্তি চাবো এবং জান্নাত এইটি হচ্ছে কামনা করব। এরপরে আয়াতুল কুরসি একবার করব, এরপর ফজরের পর এবং মাগরিবের পরে কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, কুল আউযু রাব্বিল ফালাক তিনবার, কুল আউযু রাব্বিন নাস তিনবার করব। এরপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তিনবার যদি পড়েন, আরেকটা দোয়া এসেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া যদি আপনি তিনবার পড়েন, এই দোয়ার পাওয়ার কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুহু শাই, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার ক্ষতি করতে পারে। আপনি কেউ জাদু করার চেষ্টা করুক, বান মারার চেষ্টা করুক, কোনোই ক্ষতি করতে পারবে না। এমনকি সাপ বিচ্ছু আপনি দংশন করলেও এটা আপনার শরীরে কোনো রকম এই কারণে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, এর বিষ আপনার শরীরে লাগবে না। সুতরাং এই দোয়াগুলো করব। এরপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 3 33 99। এরপর 100 পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি আপনি পড়েন, তাহলে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের পানির ফেনা সমতুল্য যদি গুনাহ হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। এই জিকির। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি 100 বার যদি সকালবেলা পড়েন এই কালেমা, তাহলে 100 গুনাহ আল্লাহ মাফ করবেন, 100 নেকি আল্লাহ দান করবেন এবং 100 মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং এই
ইসমাইলের বংশ থেকে 10 জন গোলাম আজাদ করলে যে নেকি, সেই নেকি আল্লাহ দান করবেন। আর ওই দিনে শয়তানের উৎপাত থেকে, শয়তানের অসহসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আর যে এই দোয়াটি 100 বার করবে, সেই ব্যক্তির থেকে আল্লাহর কাছে আর কেউ প্রিয় বান্দা হিসাবে গণ্য হবে না, তবে ওই ব্যক্তি ব্যতীত যে এর থেকে আরো অতিরিক্ত আমল করবে। এছাড়া 100 বার আমরা এটি করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আপনি পড়বেন। এরপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সকালে বিকালে 100 বার পড়বেন। 100 বার, বেশি টাইম লাগবে না ভাই, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। এরপর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি প্রত্যেক দিন যদি 10 বার সূরা ইখলাস যদি পাঠ করেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা অট্টালিকা তৈরি করবে। সুবহানাল্লাহ। কয় মিনিট লাগে পড়তে? 10 বার আপনি সকালে অথবা বিকালে আপনি এই সূরা ইখলাস যদি পড়েন, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা অট্টালিকা তৈরি করবে। অট্টালিকা, বিশাল প্রাসাদ আল্লাহ তৈরি করবে। এই দোয়াগুলো হচ্ছে সকালে বিকালে আমরা দোয়া করব। এই জাদুটনা থেকে, মানে বান মারা থেকে, এই সমস্ত উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা মানে ইখলাস, ফালাক, নাস 3 বার, আর আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এইটা 100 বার পাঠ করার চেষ্টা করবো। আরও জিকির আজকার এসেছে হিসনুল মুসলিমে আপনারা পড়বেন, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ইস্তিগফারের জন্য যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু বিযামবি। অন্য রিওয়ায়াতে এসেছে আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। সকালে যদি আপনি এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি একবার পাঠ করেন, ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে সন্ধ্যায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা ইসলাম ধর্মের উপরে হবে। আবার আপনি যদি বিকালে যদি এই দোয়াটি করেন, সকাল পর্যন্ত আপনি ইয়াকিনের সাথে যদি এটি করেন, এই সময়ের মধ্যে মৃত্যু হয়ে গেলে আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হিসাবে গণ্য করা হবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমরা পাঠ করব। আল্লাহ হিসনুল মুসলিম চমৎকার একটি দোয়ার বই, সেইখানে আপনারা এই অনেকগুলো দোয়া সকাল বিকাল এবং ফরজ নামাজের পরে এই দোয়াগুলো আপনি সেখানে পাবেন। এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নিয়মিত এই দোয়াগুলোর জন্য পাঠ করতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন। কিন্তু ভাইরা আমার, একটি কথা বলে শেষ করবো। জিকির মানে আমাদের প্রচলিত, আমাদের দেশের যে ক্যাটাগরিতে জিকির হয় সম্মিলিতভাবে মসজিদ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ, এরপরে হু হু, এই সমস্ত ভণ্ডামি। এই জিকির মানে হচ্ছে মানে আল্লাহকে স্মরণ করা, সমস্বরে মানে জিকির করবা, আল্লাহকে স্মরণ করতে হবে, এটা পাওয়া যায় না। বরং আপনি হচ্ছে সূরা আরাফের 205 নম্বর আয়াত পাঠ করবেন। 205 নম্বর আয়াতের অর্থ আপনি মানে পড়বেন। সেখানে আল্লাহ রাসূলকে আদেশ করছে, অযকুর রব্বাকা ফি নাফসিক, হে রাসূল আপনি প্রতিপালকের জিকির করুন, আপনার প্রতিপালকের জিকির করুন নফসে, দিলে দিলে, চিল্লাই নয়। তাহলে আস্তে আস্তে জিকির করতে হবে। আপনি মসজিদ বন্ধ করে দিয়ে মসজিদের মাইকে জিকির করছেন, হইতে তো পারে মসজিদের পাশে এক ব্যক্তি মারাত্মক রোগে আক্রান্ত, যার এই জোরে জোরে আওয়াজটা তার ক্ষতি হইতে পারে।
হইতে পারে ছাত্রর কারকি পরীক্ষা তাসিল মানে প্রস্তুতি নিচ্ছে, তার পড়াশোনার ক্ষতি হইতে পারে। এইভাবে জিকির করার অর্থ কি? বুখারী শরীফের হাদিস, এক সাহাবী উঁচু জায়গায় উঠেছিলেন, তখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই শিক্ষা দিয়েছেন যে উঁচু জায়গাতে যখন তোমরা উঠবা তখন আল্লাহু আকবার বলবা, এরপর নিচু জায়গায় যখন নামবা তখন সুবহানাল্লাহ বলবা। এই অনুপাতে সাহাবী একটা পাহাড়ের উপরে উঠতেছিলেন, আল্লাহু আকবার কয়েকজন সাহাবী একসঙ্গে উঠতেছিলেন, একটু জোরে আওয়াজ দিয়ে এই তাকবীর ধ্বনি পাঠ করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লা তাদউন আসাম্মা ওয়ালা মুহিবা। এই তোমরা থামো, এত চিল্লায়ে জোরে জোরে কেন আল্লাহু আকবার বলছো? জেনে রাখো গো, তোমরা যে আল্লাহর জিকির করছো, যে আল্লাহকে ডাকছো, সেই আল্লাহ মনে করো না যে তোমাদের কথা শোনেন না। তিনি বধির, তিনি অন্ধ, এবং তিনি হচ্ছে তোমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে, এইটা তোমরা ভেবো না। মানে আমি জোরে বললেই আল্লাহ ডাকবে, আস্তে বললে আল্লাহ ডাকবে, শুনবে না, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত যেন আমরা এই জিকিরগুলো পাঠ করতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন।